উঠছেন? বেলা কখন উঠছে? কয়টা বাজে? হ্যাঁ, এখন পর্যন্ত কামে যান নাম নাই। এই যে জাত গোষ্ঠী যে পালা লাগবো সেই জ্ঞান আছে? জামো তো 7টা গায়ে দিলাম। হ্যাঁ, 7 গায়ে দিতে বেলা 12টা বাজে ফেলাইছো। এই তোমার জ্ঞান বুদ্ধি কবে হইব? হ্যাঁ, তোমার যে কইছি যে ভোরবেলা উঠে তাড়াতাড়ি কামে যাবা, এই যে জাত গোষ্ঠী দুইটা তো পড়ে রয়েছে, বেরামের রোগী, কোনো সময় তো উঠতে পারে না বিছানা থেকে, মনে হাত পা নুলায় গেছে, সারাক্ষণ খালি পড়ে পড়ে খাইতে পারে, এখন তো খাওন দিতে হইব, এই জ্ঞান তোমার নাই? হ্যাঁ, কি হইলো? এখন অনেক খারাপ থাকবা না, কারো কথা চিল্লামো, তারপর আমার চিল্লানি হই না, তারপর কামে যাবা। ভাই মোর একটা কথা আমি মেলা দিন ধরে কইতাছি, যে আজকে স্যারে বলে দিছে এই স্কুলের বেতন আর পরীক্ষা ফিস না দেই আমার স্কুলে ঢুকতে দেবো না। ঢুকতে দেবো না? ভালো কথা, তাহলে কামে যাবি। একজনের ঘাড়ের উপর বসে আর কতদিন খাবি? ওই যে দুইটা পয়রা আছে, এরা তো কোনো কাজ কাম করতে পারে না, একজনের ঘাড়ের উপর বসে বসে খাইতেছে। মাঝখান থেকে তুই কি করস? 2 দিন পর পর খালি ভাইয়ের কাছে টাকা চাস। রাই, তুমি কি এখানে দাঁড়া দাঁড়া কথা শুনতেছো? তোমার না কলম কামে যাও, তুমি এখানে কি করতেছো? রূপ দেখতেছো সবার? আচ্ছা ঠিক আছে, আমি যাইতাছি। তুই রেখা রইলি কেন? যা কফি খেতে যায়, করে কফি তুলে নিয়ে আয়, রান্না করতে হইব, খাওয়ান আছে, খাওয়ানোর বেলায় তো কও না যে খামু কি, তখন তো ঠিকই কও যে ভাবি ভাত দাও, খায় নে আগে। আমার খাওয়ানোর চিন্তা করা লাগে, সংসারটা তো আমার সামলাইতে হয়, বুঝি কেমনটা লাগে সংসার সামলাইতে। তাড়াতাড়ি যা। ওই যে 2 জমিদার বয়া রইছে, বয়া বয়া আমাকে কথা শুনতাছে, আর শুনে শুনে মনে মনে খুশি নিতাছে। এরা তো চিন্তা করে যে বান্দি তো আছে, সারা দিনটা 24 ঘন্টা কাম করব, আর হেরা পোড়া তো আছে, কামাই করে আইনে দিবার খালি গিলবো। এই যে ওইখানে পয়সা না থেকে যে দুয়ার ঘরের অবস্থা রয়েছে, চোখটা দেখেন না? চোখটা দেখে তো কোনো কাম করতে পারবেন না, কয়া কাজে লাগো তারপর করবেন। ঠিক আছে বৌমা, আমি অনি তো এটা ঝাড়ু দিতেছি। নামতে কষ্ট হইতেছে তাই না? মা খারাপ ওইখানে কষ্ট যেহেতু হইতেছে, ঝাড়ুটি টাইগাই নেই, ধরেন তাড়াতাড়ি ঝাড়টা দিয়ে আমার উদ্ধার করে। আচ্ছা তুমিন ভাই, এই সকালে কামে আইছো, কিবা করে মন মারা ধরা বয়েছে। আচ্ছা কারেন্ট নাই বুঝলাম, লাকড়ি করার তো কোসান লাগবো, ওর তো বিকাল বেলা এসে নিয়ে যাবো। ভাই কি আর কম, আমার সংসারটার মধ্যে না একটুও শান্তি নেই, আমার বউটা সারাদিন শুধু ক্যাটার ক্যাটার করতেই থাকে। বুঝছি ভাই, ঘরের বউ যদি ক্যাটক্যাট করে তাহলে কোনো পুরুষের মনেই শান্তি থাকে না। রানা ভাই কি কম কম, এই যে আমার বুড়া বাপ মাওটা বয়স হয়ে গেছে অনেক, তাদের সাথে সারাদিন কি খারাপ ব্যবহারটাই না করে, এগুলো আমি দেখে সহ্য করতে পারি না, মুখ ফুটে কিছু কইতেও পারি না, সেই জন্য আমার দমটা বন্ধ হয়ে যায়, কিসের কাজ কাম কি করি না করি, এই জন্য আমার সারাদিন কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা তুমিন ভাই এসব চিন্তা ভাবনা বাদ দাও, চলো লাকড়ি কাটা গোছায় ফেলাই। আচ্ছা ঠিক আছে চলো, আমি তুই গোছাই দেবনি, তুমি খালি মাইবনি। আও কেরা কেরা ডাক দিল? এই তো ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি তুহিনের বউ না? হ্যাঁ ভাইজান, আমি তো হিনের বউ। তাই নাকি? ভাইজান আমি এইখানে আইছি আসলে, আপনি তো আমাকে পরিবার সম্পর্কে জানেনি, আমাকে সংসারটা কত কষ্টে চলে, আর আঙ্গো হেউ তো
সমেলে কাম করে, কত কষ্ট করে সংসারটা চালায়, বাড়িতে শ্বশুর শাশুড়ি অসুস্থ, আর এই যে সারাটা পরে বহাই ভাই কতদিন খাওয়াবো কোন? তাই নিয়ে আইছি আপনার খামারে যদি একটা কাম দিতেন তাহলে ভালো হইতো। ওনা লেখাপড়া করে, ওরে কামে দিবে কে? ওরে লেখাপড়া করে ওইটাই ভালো হবো। ভাইজান এটা আপনি কেমন কথা কইলেন কোন তো? ও লেখাপড়া করে করবোটা কি? বাপ মায় অসুস্থ, এই অসুস্থ সময় যদি বাপ মায়ের পাশে না দাঁড়ায় তাহলে পোলা থেকে লাভটা কি? আর লেখাপড়া করে কি জজ ব্যারিস্টার হবো যে লেখাপড়া করাই লাগবো? আচ্ছা ঠিক আছে, আমারও একজন লোকের দরকার, তো নিয়ে আইসো ভালো হইছে। তাহলে আজ থেকে কামে লাগাই যাও। আচ্ছা ঠিক আছে ভাইজান, তাহলে ওরা আমি কালকা থেকে পাঠিয়ে দেবনি, তাহলে আমাকে একটু উপকার হইব। আচ্ছা ঠিক আছে, তাহলে পাঠাই দিও। আই হ্যাঁ, কাম কিন্তু ঠিক মতো করবি, দেখছস কত ভালো মানুষ, কাম দিলো। চল এবার। ভাবি হ্যাঁ রে, পোলাটার কত সুন্দর চেহারা, লেখাপড়া করতো, তা থুয়া আমার এই ভাড়া মাইনা কামে দিল। হাই রে, অভাবে বললে মানুষ কি না করে। এই বসে টসে ঠিক মতো খাওয়াও, আমি দোকান থেকে আই। তোমার একটা কথা কইতে চাই, কথাটা কইতে ভুলে গেছিলাম, তাই এখন মনে করে তোমার কইতে আইছি। কি কথা? আসলে তুমি তো অনেক কষ্ট করে এই সংসারটা চালাও, তোমার অনেক কষ্ট হয় আমি বুঝি, তাই তোমার কষ্টের কথা চিন্তা করে আমি একটা ব্যবস্থা করছি। আরাফাত আছে না, আরাফাত রে আমি আজকে কামে নিয়ে গেছিলাম, কই আইছি যে কালকা থেকে কামে যাব। ভালো হইছে না? এটা তুমি কি কইতাছ? আরাফাতকে গরুর ফার্মে কাম দিয়ে দিছ, ও টাকা কামাই করে না দিবা, আর আমি বড় ভাই হয়ে বইবে খামো। ওনারা কত ভালো ছাত্র, ওর খুব স্বপ্ন আছিল অনেক পড়ালেখা করবো, কইরা ভালো চাকরি করব, তারপরে আমার ঘরে সংসার চালাইব। আমি তো গন্ড মূর্খ, লেখাপড়া করতে পারি নাই, এর লেগে যে আমার দিন মজুরের কাম করন লাগে। তুমি স্যার কামিয়ে দিলা, আমি বড় ভাই হিসাবে আমার কাছে একবার জিজ্ঞাসা করার প্রয়োজন মনে করলা না? চুপ থাকো তুমি। ওই যে মানুষে কয় না আমি কান্দে মার নিগে মাই কান্দে নাঙ্গের নিগে, এরকম হইছে। আমি তোমার কষ্ট চিন্তা করে আর তুমি চিন্তা করতেছো ভাইয়ের কষ্ট। এই তুমি যে ভাইয়ের লেখাপড়ার কথা কইতেছো, তোমার ভাইয়ের লেখাপড়া করে কি করবো? জজ ব্যারিস্টার হবো, টাকা পয়সা গাড়ি ভর্তি করে এনে বাড়িতে দিব, ওই চিন্তা করো না। এখন কি করতে তো সেটা করো। তোমার কষ্টের লিগে আমি তারে কামে দিচ্ছি, টাকা পয়সা ইনকাম করে বাড়িতে এনে দিব, তোমার বাপ মায়ে ভালো থাকবো, তুমিও ভালো থাকবা। আর আমার অনেক চাহিদা আছে, সেগুলো তো তুমি পূরণ করতে পারো না। ওর আশায় যদি আমি করতে পারি তাহলে তো উপকার হবে তোমার। তুমি তো সেটা বাদ দিয়ে চিন্তা করতেছো ভাইয়ের লেখাপড়া করা লাগবে, ভালো ছাত্র ছিল, ওই সমস্ত কথা মাথা থেকে সরে ফেলাও। এত পিরিত না ভাইয়ের জন্য উতলাই তো এবো না, বুঝো নাই? আমি যেমনি তো হেমনে হেমনে শুনবা তুমি। না বৌমা, তুমি ওর লগে যা ব্যবহারটাই করো তাতে আমার কোনো আপত্তি নাই। আর আবার তুমি কামে দিতে পারবে না, ও লেখাপড়া করবো। আর কি কামের বয়স হয়েছে যে ও কাম করবো, চাকরি করবো? কাম করবো না তো কি করবো? আমার জামার ঘরে বসে বসে খাবো? এই আপনার জামার দুদিন পর পর ওষুধ লাগে, খাওয়ান লাগে, আমার জামাই যে কত কষ্ট করে সংসারটা চালায়, একটু তো চিন্তা করেন না যে এই মানুষটা কত কষ্ট করে সংসারটা চালাইতেছে। আমার অনেক চাওয়া পাওয়া থাকে, এগুলো তো আপনার ছেলে পূরণ করতে পারে না, এর জন্য আমি কামে দিছি। ও কাম করে খাবো, সংসারে খরচ দেবো, সবকিছু করবো, এই বিষয়ে কোনো কথা কবেন না। যদি বেশি কথা কন না তাহলে আপনাকে দুলারে না খাওয়ার একবার বন্ধ করে দেবো। চান এখান থেকে। আইসে ওলারে উকালতি করতে। কি ব্যাপার? খাওয়া বন্ধ করে বয়ে রয়েছেন কে? গলাটা খাওয়ার নাম পাচ্ছে না, দোয়া দেয় না মামু? আমার খিদা নাই, পরে খাচ্ছি। খিদা নাই ভালো কথা, চাল বাঁচবো, সমস্যা কি? আজকে খানে পরে দেখা দিন খাবো, এটি চাল আর একদিন খাইতে পারবো, সমস্যাটা কি? খাবো না ডঙায়, বাপ মা একবার ডং শুরু করে।
খিদাও লাগছে। তুহিনের মা কখন গেল এখনো আসে না। পেটটা খিদায় দৌড়াচ্ছে না, কাউকে তো দেখিও না। এই যে নাও, ভাত করে খেয়ে নাও। এই কটা ভাত এটা তুমি খাইবা না আমি খাবো? আমার চিন্তা করা লাগবে না, তোমার খাওন তুমি খাও। না থাক, তুমি খাও। কইলাম না তুমি খাও, আমি দরকার পড়লে পানি খেয়ে থাকতে পারো। নাও তাড়াতাড়ি খেয়ে নাও। বাড়িতে তো কাউকে দেখছি না, গেছে কই এরা? আচ্ছা জেনে মনে হয় হেনে গেছে, তোমার খাওন পাইছো, তুমি চুপ করে খেয়ে নিবে, এত দরকার আছে? খাও। এই তুহিন দাঁড়াও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তুহিন, তোমার ছোট ভাইটাকে নাকি ফার্মে চাকরি দিছ? কি ব্যাপার, চুপ করে আছো কেন? হ্যাঁ চাচা, আমি ফার্মে চাকরি দিছি। এই কাজটা তুমি মোটেই ভালো করনি। তুমি জানো না ও 5 বৃত্তি পেয়েছিল, বড় হলে ও এসএসসি পরীক্ষায় ভালো রেজাল্ট করতো এবং ভালো একটা ও ভবিষ্যৎ খুঁজে পেতো। এই ভবিষ্যৎটা তুমি নষ্ট করে দিলে। এটা কাজটা ঠিক করলে তুমি? আসলে চাচা আপনি তো জানেন আমার একার ইনকাম দিয়া আমার সংসারটা চলতে চায় না, নুন আনতে পান্তা পুরায়। সেই জন্য আপনার বৌমা কইলো ও যদি কাজ কাম করে তাহলে তোমার একটু আয়েস হবো, তোমার একটু সাপোর্ট হইলো, কাজ করো। না 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 না, এটা মোটেই কাজ তুমি ঠিক করো নাই। বৌমা বললো আর তুমি রাজি হয়ে গেলা? একবার চিন্তা করলে না এই ছোট বাচ্চাটার ভবিষ্যৎ কি হবে? একমাত্র এই বাচ্চাটা নষ্ট হবে তোমাদের কারণে আর তোমার বউর এই বুদ্ধিতে। তোমার এই বউর বুদ্ধিটা ঠিক হয়নি, তুমি এটা ভেবে চিন্তে কাজ করবা, বুঝছো? ঠিক আছে, ওর ভবিষ্যতের দিকে চিন্তা করা তোমার উচিত। আর তুমি কাজটা মোটেও ভালো করো না। আচ্ছা ঠিক আছে। ঘুমাইছ? ওষুধ গুলা তো খাইতে হইব, ওষুধ না খেলে কি সুস্থ হইবে নাকি? আস্তে আস্তে উঠো। ঠিক মতো ওষুধ না খেলে হইব? ওইরা খালি ঘুম পারলে তো হইব না। হা করো। নাও আর একটু খাও। দেখছো জামাইরে সোহাগাদর কইরে ওষুধ খাওয়াইতাছে। এই দুটার পিছনে টেহা ভাঙতে ভাঙতে একবারে জীবনটা শেষ হয়ে গেল। সংসারটা ঠিক মতো চালাইতে পারি না, সারাক্ষণ ওষুধ লাগিয়ে থাকি। রান্না বান্না কিছু হয়েছে গো? আর রান্দা বাড়া ওষুধ গুলা লিগে যে খুঁটা গুলা শুনি, ভাতের কথা আমি আর কইতে পারম না, কারণ এই ওষুধটা খাইতে হবে তোমার ভাত খাওয়ার আগে। তুমি কোনো চিন্তা করো না, আমি যেমনি হোক তোমার ভাতের ব্যবস্থা করে দিব। বাড়ির কাজ কাম করতে মনে থাকে না, মন যে কই থাকে আল্লাহ জানে। এই যে এটি কখন দিছিলাম, কখন কইছিলাম যে বাসি জিনিসপত্র তাড়াতাড়ি ধুয়ে ফেলেন, কি করছেন? এইখানে বসে বসে জামাই লাগে পিরিত করতেছেন। ও বৌমা, আমি তো কইছিলাম একটু পরে দুমো, কারণ তোমার শ্বশুরের ওষুধ খাওয়ার সময়টা যাইতেছে গা। তুমি এও সময়টুকু দিলা না, এর মধ্যে এগুলা ফালাই দিলা। পালাই দেব না, করবো কি? আপনার জামাইকে ওষুধ পরে খাওয়াইতে পারতেন না? আগে কান্ডে শেষ করতেন, তারপর জামাইয়ের ওষুধ খাওয়াইতেন। তা না, জামাইয়ের লিগে একবার দরদ উতলে উঠছে, জামাইকে বাঁচার লাগবো। জামাইয়ের লিগে এত টান কি লিগা? হ্যাঁ, কাজ কাম যে করতে পারে মনে থাকে না? আমার জামাই কত কষ্ট করে মেলে থেকে কাম করে টাকা পয়সা বাড়িতে এনে দেয়। যে টাকা পয়সা এনে দেয় আপনার জামার পিছনে তো খরচ হয় ওষুধ পাতি আনতে আনতে। বৌমা, আমার ভুল হইছে। ওখান থেকে সংসারের সব কাম কইরা সময় থাকলে ওষুধ খাওয়ামো, নাহলে খাওয়াবো না। আমি ওখানে যাইতেছি।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মহাজন সাহেব ডাকছেন আমারে? হ, ডাকছি। গরু তো সব পাইকারি বেচে আলাইছি, কারণ পাইকারি আমি বেশি। আর গরু তুলতে মাসখানিক সময় লাগবে। তুই বাইতে যা, মাসখানি জিরে তারপর আবার আইস। কি কর 1 মাস পর? এই নি, এটা তো কিছু খাইস। মহাজন এটা আমার বেতন। বেতন? বেতন তোর ভাবে নিয়ে গেছে গা। কাম করলাম আমি, আর বেতন নিয়ে গেছে ভাবি। কি হলো, খারাপ লিখে যা, বাইতে যা। আচ্ছা 100 টাকা। আপা তো একটু অসুস্থ, আপনাদের ফল কিনতে। বাজান তুই যে এই ফল আনলি দেখা পাইছত কই? মা, আমি যে এখানে কাজ করি ওই জায়গার মহাজন আমার 100 টাকা খাবার লেগে দিছিল, ওখান থেকে নিয়ে আসছি। ভালো করছ বাজান, তোর বাপে ওষুধ খায়, ডাক্তারেও কইছে ফল খাইতে, দুধ খাইতে। দুধ গুলা তো রাইনা দিতে পারি না, ফলগুলো আনছত ভালো হয়েছে। নাও এইগুলা খাও। কি ব্যাপার? এই ফল আনছে কেন? আর ফল কই পাইলো? কি আনবো মা? আর কাম করছে, কামের টাকা নিয়ে আইছে তোমার শ্বশুরের লিগে। কি রে, বেতন হাতে পাইতে না পাইতে বাপ মায়ের জন্য ফল কিনা শিখা গেছো? এই তুই যে বাপ মায়ের জন্য ফল কিনা আনছস, সংসারে যে বাজার ঘাট করতে হবে এই জ্ঞান নাই? হ্যাঁ, সংসারে যে খাস যখন তখন তো হিসাব করস না, খাও ডাহে কই থেকে? ভাবি বেতন তো তুমি নিয়ে আসছো, মহাজন আমার কাজ দেখে খুশি হয়ে আমার 100 টাকা খাবার লেগে দিচ্ছে, ওখান থেকে আমি ফল নিয়ে আইছি। এই এটা তুই কেমন কথা কইতেছস? আমি তোর বেতন আনছি মানে? এই তোর তুই কাম থেকে এখন আয় পড়ছস কে? তোর কাম কি শেষ হয়েছে? ভাবি মহাজন সব করে বিক্রি করে ফেলাইছি, আর গরু তুলতে তুলতে আরো 1 মাস সময় লাগবে। এতদিন আমাকে বাড়িতে থাকতে হইছে। কি আবার তুই 1 মাস বসে থাকবি? 1 মাস আমার জামার ঘাড়ে বসে বসে খাবি? আমি তো তা হইতে দিব না। ওই কাম কাছে তাতে কি হইছে? দরকার পড়লে তোর আমি অন্য কাম নিয়ে দেব, কালকে আমি অন্য কাম নিয়ে যাবো। আর এই এখন এর খারেছস কে? এক কাম কর, ওই যে বাড়ির পিছে যে খারের পালা আছে ওটা তো অগোছালো, যা ওইটা যা গোছা, তাড়াতাড়ি যা। যা, কি হলো খারে নিছস কে? যা তাড়াতাড়ি। বৌমা পোলাটাই মাত্রই কামের থেকে আইলো, আবার তুমি ওরে কামে পাঠাইলে? একটা বার তো জিজ্ঞেস করলা না ও খাইছে কি, ওর খিদা লাগছে কিনা? তুমি ওরে কেন আবার কামে পাঠাইলে? আপনার ওই পোলার চিন্তা করা লাগবো না। এই যে পোলাই ফল কিনে আনছে না, এই ফল খান, খাইয়ে দেখবো যে তাড়াতাড়ি কত সুস্থ হতে পারেন। ফল খেয়ে যদি সুস্থ না হয় না, তারপরে দুটার পিছনে লাগবো, কয়ে দিলাম। বৌমা যা মন চাই তাই কোক, দাও আমি তোমার ফলগুলো ছিঁড়ে দেই, তুমি খাও। না গো তুইনের মা, এই বল আমার পেটে যাবে না। আরাফাত, আয় আরাফাত, হ্যাঁ ভাবি। এদিকে আয়। হ্যাঁ বলো। সারাদিন কই কই থাকোস? তোরে কামে দিকে বাইর করে দিছে দেখে যে খালি বাড়িতে বসে বসে খাইবি আর শরীর স্বাস্থ্য ভালো করবি, তা তো হইব না। আরো যে কাজ কাম আছে এগুলা কেন করবো? তাহলে তুমি বলো এখন আমি কি কাজ করবো? কি কাম করবি তুই বুঝতেছিস না? ওই পাশে খড়ি রয়েছে, এটি চলা করা লাগবো। ওই পাশে যে জঙ্গল রয়েছে ওগুলো পরিষ্কার করা লাগবো। এগুলো তো কিছুই করা লাগবো না, তুই আমার লাগবে যা করা লাগবো আমি তোরে দেখা দিব। চল আমার লাগে চল। ভাবি কই নিয়ে গেতেছ? ভাবি ভাবি কই নিয়ে গেতেছ? কই নিয়ে গেতাছি গেলেই বুঝবি, এত কথা কস কি লিগা? হ্যাঁ ভাবি কই নিয়ে গেতেছ বলো। ভাবি ভাবি আমার এই খেতে নিয়ে এসো কেন? খেতে কেন নিয়েছি তুই বুঝোস না? এই যে কফি দেখতেছিস না, প্রত্যেকটা কফি সুন্দর ভাবে কাইটা কুইটা ধুইয়া পাইকলা বাজারে বিক্রি করতে যাবি। তাড়াতাড়ি যাবি, আর বাজারে বিক্রি করে যেই টাকা হইব ওই টাকা আমার হাতে বুঝাই দিবি, মনে থাকবো? ঠিক আছে ভাবি। তাড়াতাড়ি যা। আচ্ছা। কফি তো বেশি জ্বালাই নাই। কাম কাজ ভাত দিয়ে খালি বাড়িতে বাড়িতে বসে খাওয়া না, সব টেস্কা না জালু দাম। আম্মা, আব্বা। বৌমা তোমার শ্বশুরের অসুখটা বাড়ছে, তুমি কই কিছু ওষুধ আনার ব্যবস্থা করো না? হ্যাঁ
আপনি গলিকে সবকিছু ব্যবস্থা করতেছি। আব্বার কোন জায়গায় ব্যথা করতেছে, বুকে না পেটে, কোন জায়গায় আমার কোন? না তাড়াতাড়ি না। ও বৌমা আস্তে আরে আস্তে কেন? তাড়াতাড়ি করতে হবে না, অসুস্থ বেশি না, তাড়াতাড়ি তো আহেন। আরে দেরি করতেছেন কে? ও বৌমা এদিকে কই নিয়ে যাও? এই যে নাঙ্গল হাতে নেন। কি কইতাছো তুমি? লাঙ্গল হাতে নিমু মানে এটা দিয়ে কি করবো? আরে সরকে যামু, সরষে বনতে হবে না, নাঙ্গল হাতে নেন, তাড়াতাড়ি নেন। বৌমা তুমি কিন্তু দেখতাছো তোমার শ্বশুরের অবস্থা ভালো না, বুকের ব্যথা বাড়ছে, এরা ডাক্তারের কাছে নিতে হইব। ডাক্তারের কাছে না নিয়ে তুমি তার হাতে নাঙ্গল ধরে দিতেছ। আরে ডাক্তারের কাছে নিমু দেখে তো নাঙ্গলটা হাতে ধরে দিতেছি, খাড়া রয়েছেন কেন? যান। আরে যাও না, ধরেও না। তুমি রাখো আমি নিতেছি। তুমি পারবা না, তোর তুতলে উঠছে, আমি নিতে আসছি, তোমার কষ্ট হইব। তাড়াতাড়ি যান, আগে আগে যান। আহা তাড়াতাড়ি যান না, কে হাঁটতে মন চায় না? হ্যাঁ, হাত পা চলে না? দেখ কেমনি করে হাঁটে। যান তাড়াতাড়ি। ব্যথা পাইব তো লোকটা। আপনি চুপ থাকেন, হাঁটতে কোন তাড়াতাড়ি। মানুষটার এরকম অসুখ তারপরে এরকম শুরু করছো। ওষুধ কিনে দিব তো, একবার অসুখ ভালো হয়ে যাবো, আর জীবনে কোনোদিন অসুস্থ হইব না। হাঁটেন হাঁটেন। যান না কে? হ্যাঁ, হাঁটতে পারেন না? সত্য সব। দেখো দেখো কেমনে পড়ে যায়, মনে ভাত খায় না, না খেয়ে থাকে, পুষ্টা খেয়ে পড়ে গেল গা। আরে পড়ে লইলেন কে? উঠেন। মনে গায়ে শক্তি নাই। তাড়াতাড়ি যান, যান তাড়াতাড়ি। হাঁটতে পারে না, পুষ্টা খেয়ে পড়ে। দেখো কেমনে হাঁটতেছে, তাড়াতাড়ি যান না কে? হাঁটেও না। নামান। কি করবো বৌমা? কি করবেন বুঝতেছেন না? এখন আপনি এখানে হাল বাবেন। হাল বামু? গরু কই? গরু তো দেখতেছি না। হায় আল্লাহ, এই যে আমার মানে দুটো গরু এনে খাড়াই রয়েছে, এরা বলে চোখে দেখতেছে না, গরু খুঁজতেছে কেন? আপনারা দুজন কি গরু না? আপনারা দুজন মিলে টানাটানি করে হাল বাবেন, সমস্যাটা কি? কি কইতাছো তুমি এইগুলা? আমরা গরু মানে? এই দেখেন, আপনাদের লাগে এত কথা কইতে চাই না, তাড়াতাড়ি হালবান শুরু করেন। এই ক্ষেত্রে হালবান শেষ হলে আমি শস্য বুনবো। কি হলো, খাড়া আছেন কেন? আরে যান না কে? যান না কে লেগে? যান না কে লেগে? শরীর চলে না, শরীর চলে না। হ্যাঁ, শরীর চলে না। যান জোরে যান। যান না কে? যান না কে? হ্যাঁ, যান না কে? যান না কে? হ্যাঁ, শরীর চলে না, শরীর চলে না। হ্যাঁ, শরীর চলে না। দেখ দেখ কেমন লাগাতেছে, কেমন লাগাতেছে। যায় না কে? যায় না কে? শরীর চলে না, শরীর চলে না। হ্যাঁ, শরীর চলে না। খাওয়ানোর বেলায় তো কাকা সারি সারি খাইতে পারে, সারি সারি খাইতে পারে, তখন খাইতে পারে। ঘুরেন ঘুরেন ঘুরেন, এখন ঘুরেন। দেখ দেখ কেমনটা করে, কেমনটা করে, কেমনটা করে, কেমনটা করে। হ্যাঁ, দেখ ভাবি, এই যে কই সব গাছি। ভাবি, তুমি আব্বা আম্মা দিয়ে এইসব কি করে দেছো? এই কি করা মনে করবি, এটা কি তোর কাছে আমি কৈফিয়ত দিতে হইব? তুই কাম বন্ধ করে নিছিস কে? কি লাগাইছিস? রূপ দেখতে এসেছিস আমার? দেখো ভাবি, সব কপি কাটা শেষ, বিক্রি করা শেষ। হ্যাঁ, আব্বা আম্মা অসুস্থ। ভাবি, তুমি তার মধ্যে এইসব কাজ করে না ভাবি। বেশি বাড়াবাড়ি করলে না তোর ওই দিম, তোরে তুই একবার পারে পিসা না খেতের মধ্যে বুমবু করে দিলাম। তাড়াতাড়ি যা, বাড়িতে যা, কাম কর যা। বাড়িতে যে খড়ি দিয়ে চলা করে গেছিলাম, হেডি করতে যা, তাড়াতাড়ি যা। কি খারাপ আছিস কে? যাই এখান থেকে। গেতাছি। আপনারা খারাপ আছেন কে লিগে? কাম শুরু করেন। হালটা বান কে? দেখ দেখ কেমন কেমনে করে, কেমনে করে হালটা বাবাই না। দেখ ভাই, ভাই, সব উড়ে গেছে ভাই। আরে কি হয়েছে কবি তো? ভাবি না, আব্বার আব্বার দিয়ে লাগুন আসতেছে। পরে তো বড় সাহস, হাজার ডর না আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু এটা তো আমি কোনো সহ্য করবো না। পরে আজকে আমি চরম শিক্ষা দেবো। আয় আমার সাথে। জান না কে লেগে, জান না কে লেগে? শরীর চলে না, শরীর চলে না। হ্যাঁ, শরীর চলে না। যান জোরে যান। জান না কে? জান না কে? হ্যাঁ, জান না কে? জান না কে? হ্যাঁ, শরীর চলে না, শরীর চলে না। হ্যাঁ, শরীর চলে না। দেখ দেখ কেমন লাগাতেছে, কেমন লাগাতেছে। যায় না কে? যায় না কে? শরীর চলে না, শরীর
পারে ঠিকভাবে টানে না, ঠিকভাবে টানে না, খাওয়ানোর বেলা আগে আগে খায়। ভাইয়া মুক্তা এসব কি বাবা মা এসব কি কি করতেছে তুমি বুঝো না? এই জমিতে হাল চাষ করাইতেছি, তুমি না কইলা যে টাকা পয়সা নাই, টাকা পয়সা থাকলে গরু দিয়ে হাল চাষ করাইতাম, এর লিগেই তো যাতে আমাকে উন্নতি হয়, এর লিগে খিল না পড়ে থাকে ক্ষেতটা, এর জন্য হ্যাঁ আমি হাল চাষ করাইতেছি আর তোমার উন্নতি করে দিতেছি, তুমি বুঝো না? আমারে উন্নতি করে দিছস, আমার আয়েশ করতেছস, এইসব করতেছস নাকি আমার জন্য ধান নামে নিয়ে টিকিট কাটতেছস? আমার মা বাবারে দিয়া তুই হাল চাষ করাইতেছস? এই আমার মা বাবা কি হালের বলদ যে তুই তাগর দিয়ে হাল চাষ করাইতেছস? এসব কি? এসব তুই কেন করছস? আমি তোরে বলছি আমার কাছে টাকা নাই, টাকা যেদিন হবো সেদিন আমি হাল চাষ করবো, না হয় আমি করবো না, দরকার হলে আমি না খেয়ে থাকবো। এর আগে তোর কথা মতো আমি বহুত অন্যায় সহ্য করে গেছি আর আমি নিজে অন্যায় করছি, কিন্তু তুই এতবার বাইরে যাবি, এত বড় ভুল করবি সেটা আমি কোনোদিনও ভাবতে পারি নাই। তাই তোর মতো মানুষের সাথে আমার পক্ষে সংসার করা সম্ভব না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোরা আমি তালাক দেবো। এক তালাক, দুই কিসের তালাক দিবি তুই? হ্যাঁ, এই গোষ্ঠীর মধ্যে, এই বংশের মধ্যে কেনা বউরে তালাক দিছে? ও যত বড় অন্যায় করুক তারা বুঝাইছে, তারা শাসন করছে, কিন্তু কেউ তালাক দেয় নাই। আর তোর এত বড় সাহস, তুই আমার সামনে বউরে তুই তালাক দিবি? বাড়ি থেকে বেরিয়ে যা, বাইরে যা তুই। আম্মা, আমার জন্য ওনারে বাড়ি থেকে বাই করে দেন না, আমি তো অনেক ভুল করছি, আমি আপনাকে অনেক খারাপ ব্যবহার করছি, দিনের পর দিন আপনাকে উপর অনেক অত্যাচার জুলুম করছি, 3 বেলা আপনাকে ভালো মন্দ খাইতেও দেই নাই, 3 বেলা আপনাকে পান্তা ভাত খাইতে দিছি, শীতের মধ্যে আপনাকে ঘরের বাইরে রাখছি। আম্মা, আমি জানি এই ভুলের কোনো ক্ষমা নাই, কিন্তু আম্মা আমি যে আমার ভুলটা বুঝতে পারছি, আপনারা আমারে মাফ করে দেন। আপনারা যদি মাফ না করে দেন তাহলে উনি আমার বাড়ি থেকে বাই করে দিব। আম্মা, আপনি আমারে মাফ করে দেন আম্মা, আমার ভুল আমি বুঝতে পারছি, আব্বা আমারে মাফ করে দেন আম্মা, কিছু কর না। ওঠো বৌমা, তুমি যেহেতু তোমার ভুল বুঝতে পারছো, আমার উপরে ভাবি নাই। তবে বৌমা একটা কথা মনে রাখো, তুমি একদিন মা হইবে, তখন তুমি সন্তান কি আর কি এরকম কোন অন্যায় করবা না। তোমারে মাফ করে দাও। মাফ করে দিচ্ছি।